আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে টিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে 18 জিবি ইন্টারনেট এয়ারটেলে ফ্রি এই টিক। তো আপনারা আমার প্রথম কয়টা কথা অবশ্যই মন দিয়ে শুনবেন, না শুনে কেউ যাবেন না, আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাছাড়া নিতে পারবেন না। তো ফ্রি 18 জিবি পাইতে হলে আমাদের যা করতে হবে, আসলে এটা ফ্রি না, আপনি একটু শুনবেন, আমাকে হয়তো খারাপভাবে বকাও দিতে পারেন, কিন্তু আপনাদের এখানে নিয়ে আসার জন্য আসলে এই করছি। কিন্তু আপনি পারবেন, অনেক অল্প দামে পড়বে, আপনি একটু শোনেন তাইলে বুঝতে পারবেন। তো সেটা হচ্ছে আপনার 100 টাকা, 120 টাকা অথবা 150 টাকা, 100 থেকে 150 টাকার মতো সিমের দাম নেবে। যেমন আমাদের এখানে মানিকগঞ্জে বিক্রি করে একটা একটা সিম 100 টাকা করে, 100 টাকা করে সিম কিনলে 115 টাকার ভিতরে পাওয়া যায় সিমের ভিতরে। তার ভিতরে 91 টাকা দেয়, ও হচ্ছে ওরা কোম্পানির একটা লোড। আর আর একটা লোড দেয় 19 টাকা, 19 টাকা লোড দিলে আমরা 2 জিবি পাই। ঠিক আছে, ওই দিয়ে দেয়। তো এরকম আপনাদের বাজার বা আপনাদের এলাকার ভেদে হয়তো এক এক রকম পাওয়া যাবে। তো আপনি প্রথমে একটা এয়ারটেল সিম কিনবেন, বর্তমান সময় নতুন একটা এয়ারটেল সিম কিনবেন। কেনার পরে আপনি দেখবেন দোকানদার 19 টাকা রিচার্জ করে দেয় কিনা। যদি আপনাকে 19 টাকা দোকানদার রিচার্জ করে না দেয়, তো তখন আপনি নিজেই 19 টাকা রিচার্জ করবেন। ঠিক আছে, নিজেই 19 টাকা রিচার্জ করে নেবেন। 19 টাকা রিচার্জ করার পরে আপনি বলবেন, 19 টাকা রিচার্জ করার পরে আপনি দেখবেন ডায়াল করবেন হচ্ছে স্টার, আমি দেখিয়ে দিতেছি, *778 *778*18# এইটা ডায়াল করবেন। যেমন এটা ডায়াল করলে পরে আমারটা দেখেন মেগাবাইট আছে, দেখাইবো। আমি এটা ডায়াল করলে এবার দেখবেন যে আপনার 2 জিবি এসে পড়ছে। আমাদের 2 জিবি ছিল, এরকম 500 MB অলরেডি রাত্রে শেষ করে ফেলেছি। তো এরকম 2 জিবি আসবে, ওই সময় আপনার ওই 19 টাকা কিন্তু কাটবে না। তো আপনার মোট হচ্ছে 18 জিবি ইন্টারনেট। ঠিক আছে, 18 জিবির ভিতরে আপনি প্রথম মাসে নিতে পারবেন হচ্ছে 6 জিবি, 2 জিবি করে 19 টাকা রিচার্জ করলে আপনি 2 জিবি পাবেন। প্রথম 19 টাকা আপনার কেটে নেওয়া হবে না, পরে 19 টাকা রিচার্জ করলে আপনি 2 জিবি পাবেন। ওই 19 টাকা কেটে নেবে, তারপরে রিচার্জ করলে আপনি 2 জিবি পাবেন। তাহলে প্রথম মাসে এরকম ভাবে 6 জিবি নিতে পারবেন, তারপরের মাসে পাবেন 2 জিবি, তাহলে 10 জিবি হলো। তারপরের মাসে পাবেন 2 জিবি, তারপরের মাসে পাবেন 4 জিবি, তারপরের মাসে পাবেন 4 জিবি, এভাবে হচ্ছে আপনার 8 জিবি। 8 জিবি আর ওইদিকে হলো 6 জিবি, কত হলো 14। আর তারপরের মাসে পাবেন আপনি 4 জিবি। এইভাবে হচ্ছে আপনার মোট 18 জিবি, অর্থাৎ প্রথম মাসে 6 জিবি, তারপরের 3 মাসে হচ্ছে আপনার 4 জিবি করে 12 জিবি, তাহলে 6 জিবি আর 12 জিবি, তাইলে হলো আপনার 18 জিবি এই ইন্টারনেটটা পাবেন। তো এখানে একটা কথা হচ্ছে, আপনার এই প্রত্যেকটা ইন্টারনেটের মেয়াদ থাকবে 10 দিন। 10 দিন মেয়াদ থাকবে। আপনি এই 10 দিনের ভিতরে ইন্টারনেট শেষ করতে হবে, যদি শেষ না হয় অবশ্যই ইন্টারনেট বাতিল হয়ে যাবে। আর এই ধরেন আপনার মোবাইলে 500 MB আছে, আপনি এই অবস্থায় বললেন যে আমি 19 টাকা রিচার্জ করে আবার 500 MB নিয়ে নিব। ঠিক আছে, আবার 2 জিবি নিয়ে নেবো, কিন্তু নিয়ে নিতে পারবেন না। কারণ হচ্ছে 2 জিবি যখন আপনি নেবেন, তারপরে আপনার 500 MB বাতিল হয়ে যাবে, আর ওখান থেকে আবার ডেট শুরু হবে, মেয়াদ শুরু হবে, এরকম ভাবে আসলে। তো আপনারা এই অফারটা নিন, আমার বিশ্বাস যে অনেকেরই উপকার হবে। যেমন আমি 2টা নিয়েছি এখন। এয়ারটেলে খুব স্পিড ভালো, 1 MB স্পিড, এর কারণে আমার খুব ভালো লাগে। আমি আসলে 2টা সিম নিয়েছি, আমি ইউজ করতেছি। তো আপনারা নিয়ে নিন। আর যদি কেউ কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।